মুর্শিদ মাওলা যখন ঢাকা মেডিকেলে তিনি অবস্থান করছেন, ওনার যখন উনি অসুস্থ ছিলেন শেষ সময়ে উনি অবস্থান করছেন, এই সময়ে আমাদের মুর্শিদ মাওলার ছোট ছেলে গাউসুর রেজা সাহেব, পীরজাদা গাউসুর রেজা সাহেব এবং আমাদের মুবারক মহলের আরও মনিরুজ্জামান সাহেব, ওনাদের কাছে আমি ঘটনা শুনেছি, ওনার নিজের মুখে, মেজবাবু বলতেন ওনাকে, তো ওনার কাছে আমি নিজে শুনেছি। তো মুর্শিদ মাওলা যখন মেডিকেল কলেজে অবস্থান করছেন, ঢাকা মেডিকেল কলেজে, তিনি তখন বেডে শুয়ে আছেন শয্যাশায়ী। এদিকে হযরত মুর্শিদ মাওলার ছোট সাহেবজাদা এবং আরো কয়েকজন ওনার শুয়ে আছেন ঘরে। ইতিমধ্যে এই মসজিদ তখন ওই পাশে ছিল শাহী মসজিদ, এটাই ছিল মুর্শিদ মাওলার প্রথম কর্মস্থল। উনি কিতাবের মধ্যে লিখেছেন, আমার প্রথম নর্তা শরীফের কর্মস্থল হিসেবে আমি মসজিদটিকে গ্রহণ করি। তো এই মসজিদের সামনে আফগানিস্তান থেকে বিদেশি কিছু মেহমান এসে অবস্থান করছে। মুর্শিদ মাওলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বলছেন, গাউস তুমি শুয়ে আছো, আর মসজিদের সামনে কয়েকজন মেহমান এসে খানা পিনা না খেয়ে তারা এখানে অবস্থান করছে, কষ্ট পাচ্ছে। এই কথা হঠাৎ করে পীরজাদা সাহেবের কানে পৌঁছে গেল। আল্লাহু আকবার। পীরজাদা সাহেবের সঙ্গে সঙ্গে উঠে গেলেন, বললেন যে বাদশাহ আমাকে বলেছেন মসজিদের সামনে কিছু মেহমান এসেছে। আল্লাহু আকবার। মসজিদের সামনে কিছু বিদেশি মেহমান এসেছেন, তাদের মেহমানদারি করার জন্য মুর্শিদ মাওলা শয্যাশায়ী, অথচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুয়েও মেহমানদারিকে, এই মেহমানদারির কথা পীরজাদা সাহেবকে বলে দিচ্ছেন। কেমন মুর্শিদ আমাদের মহান মুর্শিদ, তিনি সেখান থেকে বলে দিলেন। পীরজাদা সাহেব সঙ্গে সঙ্গে আসলেন মসজিদের সামনে, এসে দেখলেন সত্যই আফগানিস্তান থেকে বিদেশি কিছু মেহমান সেখানে এসেছেন। এসে ওখানে ওনারা ওনাদের যে কিছু চাদর ছিল এগুলো বিছিয়ে ওখানে শুয়ে আছেন। আমি আফগানি আমার কিছু বন্ধু ছিল, আমরা যখন ইয়ানে পড়াশোনা করছি, ওনারা যেখানেই যান আগে গিয়ে চা তৈরি করেন, ওনারা চা খান। তো ওনারা এসে দুই পাশে কাঠি পুঁতে এরকম মাঝখান দিয়ে আর একটা কাঠি দিয়ে এটা কেটলি ঝুলিয়ে দিয়ে নিচে কিছু কাঠ আগুন জ্বালিয়ে দিয়ে এটা গরম করছে, চা খাবে এই জন্য কিছু পানি গরম করছে। হযরত মুর্শিদ মাওলার ছোট সাহেবজাদা উনি যখন আসলেন, এসে দেখলেন যে এখানে কিছু মেহমান অবস্থান। মুর্শিদ মাওলা যেটা বলে দিয়েছেন কাশফের মাধ্যমে, তিনি দূর থেকে যেটা বলে দিয়েছেন সেই যে কথা ওনার কানে এসেছিল, ওনার অন্তরে এসেছিল, এটাকে এটা বলা হয় কাশ ইলহাম। এটা আল্লাহর ওলিরা, ওনারা যাকে খুশি তার কাছে এই ইলহাম, এই খবর ওনারা পৌঁছে দিতে পারেন। এটা কার কুদরতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে। গাউসুর রেজা পীরজাদা সাহেব আসলেন, এসে দেখলেন সেখানে কিছু মেহমান অবস্থান করছেন। সঙ্গে সঙ্গে বাজারে গেলেন, মুরগি কিনে আনলেন, খাবার কিনে আনলেন, তাদেরকে উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। নিজের কানে শুনেছেন মনিরুজ্জামান সাহেবের কাছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, শুয়ে আছেন মসজিদের পেছনে। ZNS Nolta